বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নিম্নচাপের প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ঝেঁপে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সকালবেলা থেকে একটু সূর্য দেখা গেলেও তবে আংশিক মেঘলা আকাশ কিন্তু বজিয়ে থাকছে সকাল থেকে। দুপুরের পর থেকেই ঝেঁপে ঝড় বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ইতিমধ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে পশ্চিম বর্ধমানে, পুরুলিয়া, রঘুনাথপুর সমেত বাঁকুড়া, আসানসোল, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুরের বেশ কিছু অঞ্চলে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গায় শুরু হয়েছে। এদিকে খড়গপুরের ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত চন্দ্রকোনা, গোয়ালতরের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। যেই জায়গাগুলোর আমরা নাম বললাম সেই জায়গাগুলোয় হয়তো কোথাও কোথাও বৃষ্টি ইতিমধ্যে আরম্ভ হয়েছে, হয়তো কোথাও কোথাও ইতিমধ্যে মেঘলা করেছে। বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কত দিন অবধি চলতে পারে এবং কতটা প্রভাব পড়বে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখাবো। উপগ্রহ চিত্রে গেলে আমরা দেখতে পাবো কী পরিস্থিতি। দেখুন ইতিমধ্যে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে মেঘ ওঠা শুরু হয়ে গেছে। গিয়ে কলকাতা, খড়দা, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, ব্যারাকপুর, পানিহাটি, ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে শ্যামপুর, এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ ওঠা শুরু হয়ে গেছে। গিয়ে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, হাওড়া, তারপর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হয়ে স্বরূপনগর সমেত এদিকে চন্দ্রকোনা হয়ে ঝাড়গ্রাম, পুরুলিয়ার দিকেও দক্ষিণ ভাগে কোথাও কোথাও মেঘ ওঠা শুরু হয়ে গেছে। গিয়ে চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে তৈরি হচ্ছে। আর উত্তরবঙ্গেরটা যদি দেখি, উত্তরবঙ্গেরও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ ওঠা একটু একটু করে শুরু হয়েছে। কোথাও কোথাও তো বজ্রপাতের সম্ভাবনা দেখাচ্ছে। এইদিকে আবারও অসমের দিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে মেঘ ইতিমধ্যেই ওঠা শুরু হয়ে গেছে। গিয়ে এদিকে দেখুন এই একই সঙ্গে আমাদের ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এই জায়গাগুলোতেও কিন্তু মণিপুর, মেঘালয় চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন বজ্রপাত সমেত বৃষ্টি ইতিমধ্যে দিকে আরম্ভ হয়ে গেছে। ওপারে বাংলাদেশেও কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন হয়েছে, বৃষ্টি আসতে সম্ভাবনা রয়েছে, বৃষ্টি আসার। তো এই হচ্ছে উপগ্রহ চিত্র, যেটা মেন জিনিস, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম কোথাও কোথাও মেঘ হচ্ছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যাই, দুপুর বা বিকেলের কন্ডিশন দেখি। আজ বিকেল বা সন্ধ্যাবেলার মধ্যে বৃষ্টি হতে পারে কোথায় কোথায়, যেমন বেলডাঙ্গা সাইডটাতে বৃষ্টি হতে পারে, কেতুগ্রাম, লাভপুর, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, এদিকগুলিতে কিন্তু আজ মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জনে হালকা হালকা বৃষ্টি রয়েছে। সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, এদিকগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা বজ্রপাত সমেত দেখতে পাচ্ছি রয়েছে। তার সঙ্গে আরামবাগ, কতুলপুর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোনা, রায়পুর, শিমলাপাল, রানীবাঁধ, বন্ধুয়ান, এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বীরভূম, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডেও আমরা দেখতে পাচ্ছি বিকেল সন্ধ্যাবেলা নাগাদ বা রাত্রবেলার মধ্যে বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়ং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীরামপুর হালকা হালকা বৃষ্টি রয়েছে। কোচবিহারে তেমন একটা সম্ভাবনা নেই। পূর্ব দিকে হয়তো রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারের পূর্বভাগে রয়েছে। অসমে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে শিলং, হোজাই, তেজপুর হয়ে মেঘালয় এবং অসম দিয়েও বৃষ্টির সম্ভাবনা অনেকটা দেখতে পাচ্ছি আমরা। আর সারাদিনই কিন্তু এই বৃষ্টিটা চলতে পারে। এদিকে সিলেটে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, ঢাকা, সেনবাগ, ফিরোজপুর, শৈলকুপা, রাজশাহী, পাবনা, নাগেরপুর, এই জায়গাগুলিতে। আর একই সঙ্গে দেখুন উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, এদিকেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটু এগিয়ে গেলে মোটামুটি ওই আমরা যদি যাই, এখানে সন্ধ্যাবেলার সময় বৃষ্টি বাড়বে।
মোটামুটি ওই বাংলাদেশের দিকটাতে বৃষ্টি বাড়বে, মাদারীপুর, মেহেরপুর, ঢাকা, শৈলকুপা, কাপাসিয়া, ফিরোজগঞ্জ, সেনবাগ এই দিকগুলোতে। আর এদিকে শান্তিপুর, নদিয়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, বাদুরিয়া, নাগরখাড়া, বনগাঁ, স্বরূপনগর, পূর্ব বর্ধমান, মেমারি, কাটোয়া, পান্ডুয়া, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আজ সন্ধ্যেবেলা নাগাদ বাড়তে পারে। এদিকে অসমেও ব্যাপক হারে বাড়বে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খাড়াই, খুলনা, চিটাগং, মহেশখালী এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরেকটু গিয়ে 16 তারিখের পরিস্থিতিটা যদি দেখি, 16 তারিখ ভোরবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি থাকবে না। উত্তরবঙ্গে 16 তারিখে বৃষ্টি থাকবে, ভোরবেলা থেকে আরম্ভ হতে পারে। সবার প্রথম আরম্ভ হতে পারে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, শিবগঞ্জ, করণদিঘি, মিনাপুর, কিষানগঞ্জ, ইসলামপুরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দিকে দার্জিলিং, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়েও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে কোথাও কোথাও অসমের দিকে ভারী থেকে অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ইতিমধ্যেই লেটেস্ট আপডেট অনুযায়ী। তোমরা একটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে দেখুন বাংলাদেশের দিকে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বৃষ্টি। এদিকে মৌলভীবাজার, সিলেট, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরিজবাড়িতে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আমাদের ত্রিপুরা এবং অসমের আগরতলা, আমবাসা এদিকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে অতি ভারী হতে পারে এই হালিকান্দি, ধর্মনগর এই দিকগুলোতে, কুমারঘাট জায়গাগুলোতে, শিলচরের আশেপাশে, মানে অসম এবং ত্রিপুরা নিয়ে ভয়াবহ পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী 16 তারিখ রয়েছে। বেলা বাড়তে বাড়তে দুপুর 1টার পর থেকে আবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে, যার ফলে এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, বনগাঁ, রানাঘাট, চাকদা, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর এদিকেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর, পুরুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, কোলাঘাট, বেলদা এই দিকগুলোতেও আমরা অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন খুলনা, মাদারীপুর, যশোর, শৈলকুপা, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এই দিকগুলিতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে ভুবনেশ্বর, কামাখ্যানগরেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, পাতুলি, দেবগ্রাম এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে দুর্গাপুর, বোলপুর, গোসকারা, পূর্ব বর্ধমান, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, এদিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, এদিকে হাওড়ার দিকে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে গোয়ালতর, চন্দ্রকোনা, উলবেড়িয়া, কোলাঘাট, জাদুকাদা, জামশেদপুর, খাতড়া, বাঁকুড়া এদিকে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাটেও অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে দেখুন এখানে ঢাকা, ময়মনসিংহ, নাগেরপুর, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, মতিরহাট, কাপাসিয়া, লখাই, সিরিজবাড়ি, ময়মনসিংহ এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে ত্রিপুরাতেও অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে 16 তারিখ গেল। 17 তারিখে যদি আমরা দেখি, 17 তারিখেও দেখুন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। দুপুরবেলার পর থেকে বৃষ্টি আসতে পারে সবার প্রথম পশ্চিম বর্ধমান, দুর্গাপুরে, সোনামুখী, গোসকারা, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুরে, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বিষ্ণুপুর, খাতড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা হয়ে এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক হয়ে এদিকে হাওড়া এবং পূর্ব বর্ধমান, পান্ডুয়া, দাসঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল হয়ে এদিকে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হুগলি হয়ে কাঁচরাপাড়া, এখানে নদীয়া হয়ে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, নওডা, করিমপুর, হরিহরপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জলঙ্গি এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হবে। আপাতত উত্তরবঙ্গ সে সময় ফাঁকা থাকবে। আর এদিকে উপকূল সাইডটাতেও বৃষ্টি হবে, হলদিবাড়ি, সুন্দরবনের দিকটাতে, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, ঝাড়খালি, কুলপি এই জায়গাগুলোতেও বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এখানে বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট হয়ে ত্রিপুরার দিকেও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখে যদি দেখি আমরা, 18 তারিখও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি টানা বৃষ্টির সম্ভাবনা এবার রয়েছে, দেখা যাচ্ছে যে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, কৃষ্ণনগর, বোলপুর, শান্তিপুর, চাকদা, হাবড়া, পান্ডুয়া, খড়দা, চন্দননগর, কলকাতা, বারুইপুর এদিকে ঝেপে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং বোপার বাংলাদেশেও তাই। 18 তারিখ এবং 19 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। 19 তারিখ অবধি দেখালাম, এরপর আরও পরিবর্তন করবে। সেই সমস্ত পরিবর্তন আপডেট পেতে হলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার।